আমাদের কাছে 7টা পত্রিকা আছে। আমরা চেষ্টা করব সবগুলো পত্রিকাই আজকের খবরগুলোকে কিভাবে তুলে ধরেছে সে সম্পর্কে একটা সম্যক ধারণা দেয়। আপনারা চাইলে যেন পড়ে দেখতে পারেন। আমার কাছে 4টা পত্রিকা আছে, রুনিয়ার কাছে 3-4টা আছে। আমি শুরু করতে চাই রুনিয়া যুগান্তর দিয়ে। যুগান্তর, সমকাল এবং অন্যান্য যে পত্রিকা আছে সবাই দেখতে পাচ্ছি আসলে চট্টগ্রামের ঘটনাটা কি লিড করেছে। বিচারের দাবিতে উত্তাল চট্টগ্রাম, আইনজীবী সাইফুলের জানাজায় হাজার মানুষ, এই খবরটা আছে। এবং ছোট করে বক্সে অবুঝ তাসকিয়া খুঁজে ফিরছে বাবাকে। যদি বলি এই খবরটা নিয়ে 1টা 2টো 3টা 4টা 5, আসলে পুরো পাতাটাই যদি বলা হয় এই জায়গাটাতেই আছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জাতীয় ঐক্যমত গড়ে তোলার আহ্বান বিএনপির, এবং অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান জানিয়েছেন শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। শুরুতে এই খবরটা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এবং এই খবরের বাদে যদি বলি যে ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা, এই খবরটার পাশাপাশি বকেয়া ঋণ 8 বছরে শোধের সুযোগ, নিচের দিকে এই খবরটা দেয়া আছে। এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বক্তৃতা করছেন, সেই ছবি সহ সেই খবরটা দেয়া আছে। ছবির কথা বললে 1টা 2টো 3টে 4টা আলাদা আলাদা ছবি দেওয়া আছে রুনিয়া, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন বাদে। মূলত যদি বলি প্রথম পাতাতে এভাবেই ছাপানো হয়েছে। শেষের পাতাতে যেতে চাই দৈনিক যুগান্তর। হাসনাত এবং সার্জিসের গাড়িবহর দুর্ঘটনায় পড়েছিল, সেই খবরটা শুরুতেই লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি তিনি আসলে খবরটা পাঠিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শেষের পাতায় এটাই মোটামুটি বড় করে করা হয়েছে। 2 মাসে খুন হলো গিয়ে 522টি, ধর্ষণের ঘটনা 774টি, এবং বলা হচ্ছে যে ডাকাতি 111টি। এইগুলা কিন্তু সব হচ্ছে মানে রিপোর্ট করা হয়েছে দেখে এটা জানা, এবং চুরি হয়েছে 1327টি। গণপিটুনির ঘটনায় উদ্বেগ বেড়েছে, মাদক মামলা কমেছে উল্লেখযোগ্য হারে। সবগুলো যখন বেড়েছে, ইন্টারেস্টিং, মাদক মামলা কমেছে উল্লেখযোগ্য হারে। চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। সাংবাদিক সিরাজুল ইসলাম তিনি আসলে খবরটি বানিয়েছেন। বাংলাদেশের রপ্তানিতে চ্যালেঞ্জ বাড়ছে, ইউ ভিয়েতনাম মুক্ত বাণিজ্য চুক্তি, চ্যারিটেবল ট্রাস্ট এবং কয়লা খনি দুর্নীতি মামলায় খালাস খালেদা জিয়া। যদি বলি রুনিয়া মূল খবরগুলো আসলে এগুলোই, পাশাপাশি ডেঙ্গুতে 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 888 জন। এই 404 জনের যে মৃত্যু, আমরা কিন্তু দেখেছি যে গতকালকেও 10 জন ছিল। গতকালের আগের দিন, তার আগের দিন ছিল 11 জন। তো সেই হিসেবে মানে নাম্বারটা আসলে ওই দিনগুলোর সাথে তুলনা করলে নাম্বারটা ইজ মানে গেটিং বেটার। কিন্তু আমরা চাই আসলে এই জিনিসগুলো যেন আমরা নাই পড়তে হয়, না বলতে হয়, সবার থাকতে হবে। আপনার কাছে আসার আগে আমরা একটু দেখতে চাই যুগান্তর সম্পাদকীয়কে দেশ জুড়ে অরক্ষিত রেল ক্রসিং আর কত দুর্ঘটনার পর কর্তৃপক্ষের টনক নড়বে, এই খবরটা এইটাকে নিয়ে সম্পাদকীয় বানিয়েছে। এবং হজ নিবন্ধে সাড়া কম, নেপথ্য কারণ চিহ্নিত করা জরুরি। সম্পাদকীয়তে যুগান্তর তাদের এই দুটো নিয়ে অবস্থান নিয়েছে। রুনিয়া, অসংখ্য ধন্যবাদ এমদাদ। আমার হাতে আছে প্রথম আলো থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি। এমদাদ যেভাবে বললো যে আসলে বিশেষ করে যদি আমরা খবরের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে চট্টগ্রামের যে ঘটনাটা, সেই আইনজীবীর মৃত্যুকে ঘিরেই আসলে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি খবরের পাতাগুলোতে খবর করা হয়েছে। তো ঠিক একইভাবে প্রথম আলো তাদের ফটো দিয়ে আসলে এটাকে তারা রিপোর্ট করেছেন, সচিত্র প্রতিবেদন। সাইফুল ইসলামের জানাজায় আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন। গতকাল বেলা 11:30টার সময় চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালাহ মসজিদের প্রাঙ্গণ থেকে ছবিটি তোলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার 8। তার পাশাপাশি আরেকটি যে প্রতিবেদন করা হয়েছে সেটা হচ্ছে ইসকন নিষিদ্ধের দাবি। এবং অন্যান্য খবরের মধ্যে যে খবরগুলো উঠে এসেছে তা হচ্ছে 90 দিন অনাদায়ী থাকলেই খেলাপি হবে ব্যাংক ঋণ, এটা বলেছে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় এই প্রস্তাব এসেছে। তার নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে জেলেদের কাছ থেকেও চাঁদা নিতেন মহিবুর, আওয়ামী লীগ গডফাদার
25 ধারাবাহিক প্রতিবেদন এটি। তার সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। একদমই বাদিকের কলামের ওপরে এই খবরটি আছে। তার ঠিক নিচের দিকে যে খবরটি আছে সেটা হচ্ছে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির, এবং ঠিক মাঝ বরাবর যে খবর সেটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী সংস্কার বাস্তবায়নে 4 থেকে 5 বছর প্রয়োজন হবে। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে তারা বিশেষ করে যে খবরটিকে করেছে সেটা এসেছে গোল টেবিল বৈঠক থেকে। সেখানে বলা হয়েছে নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার, এবং তার পাশাপাশি যে খবরটি আছে সেটা হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা আপিল মঞ্জুর, খালাস পেলেন খালেদা জিয়া। এবং তার নিচে যে খবর আছে তাতে হচ্ছে ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু, ঠিক একইভাবে যেটা এমদাদ বললেন। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। রুনিয়া, আমরা একটু সমকালে যেতে চাই। সমকাল পত্রিকাটা অবশ্যই একটু ভিন্নভাবে সাজিয়েছে। যদি বলি যে সমকাল আসলে লিড করেছে, মানে এই লিডটা নিশ্চিতভাবে অন্য কেউ করেনি। বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া সব সংস্থা হাত গুটিয়ে। চট্টগ্রামের খবরটাকে একটু নিচের জায়গাতে অবস্থান নিয়ে এখানে তারা তাদের একদম স্পষ্ট করে এটা অনেক বড় একটা প্রতিবেদন করেছে। প্রতিবেদন আসলে প্রতিবেদন করেছে জাহিদুর রহমান। এখানে বলা হচ্ছে মানে 43% বেশি ছিল। চাইলে আপনারা পড়ে দেখতে পারেন বিস্তারিত, বিশেষ করে যারা শহরে, আরও নির্দিষ্ট করে বলে ঢাকার বায়ু দূষণ আসলে অন্য একটা পর্যায়ে চলে যাচ্ছে। শীতকালে তো আরও বেশি, প্রচুর ধুলো এবং অন্যান্য সব কিছু। চাইলে এটা আপনারা পড়ে দেখতে পারেন। এর পাশাপাশি নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই খালেদা জিয়ার। এর ঠিক নিচেই আমরা যদি বলি যে চট্টগ্রামের খবরটা হয়তো এরপরে আসছে, ভারত থেকে বাংলাদেশ বিরোধী প্রচার কি করছে সরকার, রাজীব আহমেদ এবং তাসনিম মহসিন তিনি আসলে খবরটা পাঠিয়েছেন। আপনারা নিশ্চয়ই চাইলে পড়ে দেখতে পারেন। ভিডিও দেখে শনাক্ত 13, গ্রেপ্তার 7, এবং ভিডিওতে যাদের ছবি দেখা যাচ্ছে সেই খবরটা আছে। এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বৈঠক করছেন, সেই বৈঠকের ছবি দেয়া আছে। এবং একদম নিচের দিকে ডান পাশে উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ ইসকন নিষিদ্ধের দাবি। মূল পাতা সমকাল এগুলোই। সমকালের শেষের পাতাতে একটু যেতে চাই। শেষের পাতাতে নিয়োগ বাণিজ্য ওস্তাদ, দখলেও পটু এনামুল হক রাজশাহী থেকে এটা পাঠিয়েছেন। মানে সাংবাদিক সৌরভ হাবিব রাজশাহী থেকে এটা পাঠিয়েছেন এনামুল হককে নিয়ে। স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুলের জামিন। আমরা যদি পেছনের ছবিটা আপনারা দেখেন, গাঢ় পাহাড়, বাড়ছে হাতি। রুনি, আমি জানি না আপনি কখনো এখানে গিয়েছেন কিনা। শেরপুরের ওইটা হচ্ছে একেবারেই যে ছোট একটু নদী বলে, ওটা নদী আসলে না, একটু পানি থাকে আর কি। ওটা পার হয়ে গেলে ওপাশে ভারত, এপাশে বাংলাদেশ, শেরপুরের ওই জায়গাটাতে, এবং প্রচুর হাতি আসে। ওখান থেকে এখানে আসে, এখান থেকে ওখানে আসে। আমি মানে যখন পড়াশোনা শেষ করি তখন 3-4 দিন ওখানে ছিলাম শুধু হাতি দেখার জন্য। তো এখানে বলছে যে এখানে হাতির বিচরণ অনেক বেড়েছে, হাতির বাচ্চারা ওখানে বাড়ছে। সেটা নিয়ে আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। আমি নিশ্চিতভাবে পড়ে দেখব, কারণ এটা দেবাশিস ভট্টাচার্য শেরপুর থেকে পাঠিয়েছেন। এটা খরচ কমলেও সাড়া নেই হজ যাত্রায়, এই খবরটা আছে। যদি বলি যে মূল খবরগুলো আসলে এগুলোই। প্রথম শেষ পাতায় একটু সম্পাদকীয়তে যেতে চাই। সমকাল সম্পাদকীয়তে অবশ্য স্পষ্টভাবে শান্তি এবং সম্প্রীতির পক্ষে সক্রিয়তা কাম্য, এইটাকে বলছে চট্টগ্রামের ঘটনাটাকে নিয়েই। এবং খুব ইন্টারেস্টিং অন্য দৃষ্টি, যাদের বাসায় সিনিয়র সিটিজেন কিংবা আসলে চাকরি থেকে রিটায়ারমেন্টের পরে যারা থাকেন তারা চাইলে পড়ে দেখতে পারেন। এখানে হাসান আলী, তিনি একজন প্রবীণ বিষয়ক গবেষক, তিনি একটা লেখা পাঠিয়েছেন, প্রবীণেরও চাই অবকাশ যাপন। এবং তিনি বলছেন অবকাশ এবং অবসর এটা কিন্তু এক না। মানুষ মনে করে যখন কাজের ভেতরে থাকে তখন সে অবকাশে যেতে পারে, কিছুটা অবসর নিতে পারে, কিন্তু যে অবসরে আছে তারও যে অবকাশ দরকার। আমাদের যাদের বাবা মা আছে কিংবা মানে আমরা আমাদের ফ্যামিলিতে যখন সিনিয়র কেউ থাকেন, নিশ্চিতভাবেই এইটা আপনারা আমি পড়ে দেখব।
এবং নিশ্চিত রুনিয়া। করার চেষ্টা করব। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক থেকে যে খবরগুলো পড়ছি, ইত্তেফাকও ঠিক একইভাবে চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা ও পুলিশের উপর হামলা, এটাকে তারা করেছেন শিরোনাম এবং সচিত্র প্রতিবেদন। আওয়ামী লীগের 6 নেতাকর্মী সহ গ্রেপ্তার ৩০ মামলা। এবং ঠিক মাঝ বরাবর যে খবরটি আছে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান। এবং একদমই ডান দিকের কলমে আরেকটি সচিত্র প্রতিবেদন, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। এটা দিয়ে তারা আসলে রিপোর্টটি করেছেন। এই চট্টগ্রামের ঘটনাটাকে ঘিরে আরেকটি ফলোয়িং আপ রিপোর্ট আছে, সেটার মধ্যে বলা হয়েছে ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে বলেছেন হাসনাত। এবং নিচের দিকে যদি চলে আসি, সেখানে যে খবরগুলো আছে, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের। এবং তার পাশাপাশি হচ্ছে ইসকন নিষিদ্ধ হবে কিনা তার সরকারি নীতিগত সিদ্ধান্তের বিষয় হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল এটা বলেছেন। ওদিকে ভারতে আদানির ইস্যুতে ফের মুলতবির পার্লামেন্টের অধিবেশন। প্রতি সপ্তাহে $55 বিলিয়ন হারিয়েছে আদানি গোষ্ঠী। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে, অনেকগুলো খবরের মধ্যে খুব আশা জাগা নেওয়া খবর, সেটা হচ্ছে ভ্রমণকন্যা আসমা আজমিরের বাংলাদেশি পাসপোর্টে 150 দেশ সফর। অধ্যাপক রেহমান সোবহান তিনি বলেছেন সংস্কারের বেশিরভাগ পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়া অন্যান্য খবরের মধ্যে যে খবরটি আছে সেটা হচ্ছে সঙ্গীত শারীরিক শিক্ষা ও চারুকলার শিক্ষক পাবে প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার মানোন্নয়ন সৃষ্টি হচ্ছে 20,000 শিক্ষকের পদ। পঞ্চম শ্রেণীতে ফের চালু হচ্ছে বৃত্তি। এবং অন্যান্য খবরের মধ্যে শিরোনাম হয়ে এসেছে দুটি বিষয়, সেটা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে অনধিকার চর্চা করছে ভারত বলেছেন নাহিদ। এবং মাহফুজ আলম বলেছেন বাংলাদেশ কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। এবং যে খবরটি দিয়ে শেষ করতে চাচ্ছি সেই খবরটি হচ্ছে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে কঠোর হল বাংলাদেশ ব্যাংক। এই ছিল আমার কাছে ইত্তেফাকের শেষ পাতা এবং প্রথম পাতার বেশ কিছু শিরোনাম। আমার কাছে বণিক বার্তা আছে। আমরা জানি যে বণিক বার্তা একটা ব্যবসায়িক খবরগুলোকে মাথায় রেখে তারা তাদের প্রায়োরিটিগুলো সাজায়, তাদের খবরগুলো সাজায়। বণিক বার্তা যেটাকে লিড করেছে, চীনা বিনিয়োগের কোনো প্রকল্পই কাঙ্ক্ষিত সুফল মিলছে না এবং তাদের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো 1, 2, 3, 4, 5টা প্রকল্পের চিত্র তুলে ধরা হয়েছে। কি পরিমাণ বিনিয়োগ আছে সেখানে, সেই বিনিয়োগের অ্যামাউন্ট সহ আসলে দেয়া আছে এখানে। যারা ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, ইকোনমির ব্যাপারে আগ্রহ আছে তারা চাইলে নিশ্চয়ই পড়ে দেখতে পারেন। এবং আমি দেখেছি যে বণিক বার্তা কিন্তু সবসময় একটা ওদের লিড নিউজটা একটু আলাদাভাবে করে থাকে। অনেকে বলেন যে বণিক বার্তার লিড নিউজটাই বণিক বার্তাকে মানুষ আসলে ওইটার কারণেই বণিক বার্তাতে বেশি হয়। এর পরের জায়গাতে যদি বলি, তারেক রহমানের বিবৃতি, পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হচ্ছে এবং তার ডান পাশে চিফ অ্যাডভাইজার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তারা মিটিং করছেন, সেই খবরটাও আছে। এর নিচে এসএস পাওয়ারের বকেয়া পরিশোধে চীনা দূতাবাসের চিঠি। আবু তাহের সাংবাদিক, তিনি আসলে এই খবরটা বানিয়েছেন। এসএস পাওয়ারের বকেয়া পরিশোধে চীনা দূতাবাসের চিঠি। মূল খবরগুলো বণিক বার্তার প্রথম পাতার এভাবে। এবং ডক্টর বিরুক্ষ পাল শুরুতেই দেয়া আছে পৃষ্ঠা 8-এ, তার একটা কলাম এখানে আছে, আওয়ামী পতনের কারণ এবং মজবুত অর্থনীতির প্রতিশ্রুতি। আমরা জানি ডক্টর বিরূপাক্ষ পাল তিনি বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন এবং এখন দেশের বাইরে ইউনিভার্সিটিতে পড়ান তিনি একজন। এবং শেষের পাতাতে একটু আসতে চাইলে তার লেখাটা পড়ে দেখতে পারেন। শেষের পাতাতে বণিক বার্তা বলছে খেলাপি ঋণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডে ফিরল কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত দিনে ঋণের কিস্তি পরিশোধ না হলে পরদিনই মেয়াদোত্তীর্ণ। এবং আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম, শেষের পাতাতে ডান পাশে এই প্রতিবেদনটা করা হয়েছে। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য কতটা প্রস্তুত বিমান, সেটা নিয়েও একটা প্রতিবেদন শেষের একেবারে নিচে দেয়া আছে। যদি বলি রুনিয়া, এই ছিল আমার কাছে মূল খবর দৈনিক বণিক বার্তা থেকে।
অসংখ্য ধন্যবাদ এমদাদ। আমার হাতে আছে আজকের পত্রিকা। আজকের পত্রিকা থেকে যে খবরগুলো পড়তে চাই তারা আসলে একটু অন্যরকম একটি খবরকে সাজিয়েছেন। প্রথমে যেটা তারা হেডলাইন করেছেন, কিন্তু নিচে ঠিক একইভাবে চট্টগ্রামের বিষয়টিকে তারা তুলে এনেছেন। তারা অন্যরকম যে খবরটি দিয়েছেন, লালকালিতে শিরোনাম করেছেন, সেটা হচ্ছে শাস্তির আওতায় যাত্রী কর্মী। মেট্রো রেলের নতুন আইনের খসড়া তারা করেছেন, সেটা বলছেন এতদিনে নিয়ন্ত্রক ডিটিসির দৃশ্যপটে থাকবে না, তার সাথে বাড়ানো হচ্ছে শাস্তির বিধান, যাত্রী ও ট্রেনের বীমার বিধান বাদ, এবং তার সাথে হচ্ছে মেট্রো রেলের কাজে বাধা দিলে কারাদণ্ড ও জরিমানা। এই নিয়ে তারা আসলে নতুন নতুন বিধান এখানে নিয়ে আসে। দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসার দায়িত্ব নিতে চায় না মেট্রো রেল। তো এটা আসলে খসড়া তারা সাজিয়েছেন, পুরো পড়ে দেখলে বোঝা যাবে যে কী কী ধরনের পরিবর্তন আনছে। তার পাশাপাশি জাতীয় ঐক্য গঠনের দাবি বিএনপির, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক থেকে কথা উঠে এসেছে। এক মামলায় সাজা বাতিল, আরেকটিতে অব্যাহতি, সেটা হচ্ছে খালেদা জিয়ার দুর্নীতি মামলা। এবং মেয়াদ উত্তীর্ণর ৩ মাস পরেই খেলাপি হবে ঋণ, সেটা নতুন খসড়া তারা সাজিয়েছে। বাংলাদেশ ব্যাংকের আসলে এটা নতুন প্রজ্ঞাপন। ইস্কন নিষিদ্ধের দাবিতে 14 জেলায় বিক্ষোভ, মাদারীপুরে শিবচরে ইস্কন বন্ধ, এবং তার সাথে 7 হামলাকারী চিহ্নিত মামলায় আইনজীবী সাইফুর হত্যাকাণ্ড থেকে এই খবরটি দেওয়া হয়েছে। 800 কোটি টাকার কুলিং টাওয়ারের সবই নকল, ইস্টার্ন রিফাইনারি থেকে এই খবরটি তারা ছাপিয়েছেন। এবং তার সাথে অন্যরকম খবরের মধ্যে আরেকটি খবর আছে, সেটা হচ্ছে কামু বাহিনী ফিরে আসায় কাঁপছে উত্তর পূর্ব টঙ্গী, অপরাধ জগৎ, এইটিও হচ্ছে তাদের শিরোনামে। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে যে শিরোনাম তারা করেছেন, অস্ত্র ব্যবহারের অনুমতি মিলল কঠিন শর্তে। মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা 13 বছর পর অস্ত্রের নীতিমালার অনুমোদিত, তার সাথে হচ্ছে গুলির সংখ্যা বিষয়ে কড়াকড়ি থাকবে, এটা নিয়ে তারা করেছেন শিরোনাম। এবং বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবী হাইকোর্টের এজলাসে। এবং তার সাথে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে দলীয় প্রধান পদ ছাড়তে হবে, এটা হচ্ছে কমিশনে মতবিনিময় সভা থেকে এই খবরটি উঠে আসা। এবং 32 ঘন্টা সড়ক অবরোধের পর বেতনের তারিখ পেলেন শ্রমিকরা। এই ছিল আমার কাছে আজকের পত্রিকা থেকে বেশ কিছু শিরোনাম। রুনিয়া, আমার কাছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার আছে। দ্য ডেইলি স্টারের খবরগুলো আপনাদেরকে জানাতে চাই। ডেইলি স্টারও আসলে পত্রিকাটা যদি সাজিয়েছে, চট্টগ্রামের ঘটনা দিয়ে পত্রিকাটা সাজিয়েছে, এবং লিড যেটাকে করেছে 7 অ্যারেস্টেড ওভার চিটাগংস লয়ার্স কিলিং, এবং এই স্টাফ করেসপন্ডেন্ট চিটাগং থেকে পাঠিয়েছেন, ছবিটা সেভাবে সাজিয়েছে। এরপরে যদি বলি, পত্রিকাটা আসলে চট্টগ্রামের ঘটনাটা, ইসকন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হোয়াট কাইন্ড অফ বাংলাদেশ ইজ দিস, তিনি প্রশ্ন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা দিয়ে সাজানোর পাশাপাশি ডক্টর রেহমান সোবহান, আমরা জানি যে সিপিডির যার হাত দিয়ে সিপিডি, তিনি বলছেন অ্যাম্বিশাস রিফর্মস মে টেক 4 to 5 years। রেহমান সোবহান তিনি এটা বলছেন, তিনি চাইলে আপনারা পড়ে দেখতে পারেন যে অ্যাম্বিশাস রিফর্মস 4-5 বছর কেন, কিভাবে লাগতে পারে, এবং দরকার কিভাবে দরকার, কেন দরকার ইত্যাদি। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে বাংলাদেশ টিম, যেটা ফিমেল টিম যারা তারা আছে, তাদের খবরটার পাশাপাশি যদি বলি যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের খবরের পাশাপাশি ইসলামাবাদ মার্চ, ইমরান খানস ফলোয়ার্স এন্ড ডেমোজ আফটার ক্র্যাকডাউন, 954 জন প্রোটেস্টারকে অ্যারেস্ট করা হয়েছে, এই খবরটা দেয়া আছে। এবং আরও কিছু খবর দিয়ে যদি বলি যে দ্য ডেইলি স্টারের শেষের পাতাটা সাজানো হয়েছে। রুনিয়া, যদি বলি যে এই ছিল আমাদের কাছে একটা মানে ডেইলি স্টারের মূল খবর, এবং ডেইলি স্টারের ভেতরে ডিস্টার্বিং ট্র্যাজেডি অ্যাট চিটাগং কোর্ট, চট্টগ্রাম কোর্ট, এইটার পাশাপাশি যে গিভ রিটার্নিজ দ্য হেল্প দে নিড, মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে তারা যারা ফিরে আসার পরে কিন্তু তারা অনেক ধরনের ট্রমার ভেতরে যায়। ডেইলি স্টার সম্পাদকীয়তে বলছে এই ট্রমার ভেতর দিয়ে যখন যায়, স্টেট, আমাদের দেশের উচিত এই জিনিসটাকে অ্যাড্রেস করা। বিকজ একজন মাইগ্রেন্ট ওয়ার্কার তিনি যখন আসেন অথবা আসতে বাধ্য হন, সব সময় তো আর প্লেজেন্ট অবস্থায় তিনি ফিরেন না, অনেক চ্যালেঞ্জেসের ভেতর দিয়ে ফিরতে হয়। তিনি যখন আসেন তখন যেন তিনি আমাদের দেশের সেবাটা পান,
প্রাতিষ্ঠানিক সেবাটা পান সেটাকে তারা আমরা সম্পদে কিন্তু এটা টেনেছে। দেখি যখন যুদ্ধক্ষেত্র থেকে কেউ আসে তখন কিন্তু একটা হয় না পিটিএসডির একটা তারা ট্রিটমেন্ট একটা সেখানে কাউন্সিলিং হয়। তা আসলে এই ছোট ছোট খাতগুলোকে যদি আসলে আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা যে ধরনের বাংলাদেশ চাই সে ধরনের একটা সুস্থ স্বাভাবিক আসলে বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। আর ভেরি ইন্টারেস্টিংলি যে রেহমান সোবহানের এই বিষয়টা কিন্তু প্রথম আলো এবং তার পাশাপাশি ইত্তেফাকও কিন্তু কভার করেছে, কেউ প্রথম পৃষ্ঠায় করেছে, কেউ শেষের পাতায় কিন্তু করেছে। তার মানে এই বিষয়টাকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে।